আল্লাহ একদিন আজরাইলকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, বনি আদমের রূহগুলো তুমি কবজ করেছো, দায়িত্ব তোমার। হে আজরাইল, তুমি আমারে জানাও না ওই বনি আদমের মধ্যে কোন কোন রূহ কবজ করতে তোমার অনেক কষ্ট হয়েছিল। আজরাইল জানায়া দেয়, হে ও দয়ার মালিক, বনি আদমের মধ্যে দুইটা রূহ কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। কোন দুইটা রূহ? বলে এক নম্বরে এক আল্লাহর বান্দি মহিলা, বিশাল এক সমুদ্রের মধ্যে জাহাজটা প্লাবনের মধ্যে পড়িয়া যখনই ডুবিয়া যাবে, ওই হালাতে সবাই ডুবিয়া গেল। এক প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা কাঠের মধ্যে বসা, একটু পরেই এই মহিলা একটা বাচ্চা প্রসব করবে। তোমার কুদরতের কারিশমা, ওই কাঠের উপরে আল্লাহর বান্দির একটু পরে প্রসব হয়ে গেল। সন্তানটা দুনিয়ার মধ্যে ওই কাষ্টের উপরে যখন দুনিয়াতে আসলো, তখনই তোমার অর্ডার হয়ে গেল, হে আজরাইল যাও, এই বান্দির রূহটাকে কবজ করে তুমি নিয়ে চলে আসো। আমি যখন ওই কাঠের উপরে ঝুলন্ত ওই মহিলার রূহটাকে কবজ করার জন্য যখন আমি চলে গেলাম, আমার মনের মধ্যে অনেক কষ্ট ওই সময়ে লেগেছিল। কারণ কি আল্লাহ জানেন না? কারণ হলো এই কাঠের মধ্যে যে এই বান্দি সন্তানটা, ওই সন্তানের কি উপায় হবে, কই যাবে? কারণ দুনিয়াতে তার মা থাকবে না। মা ছাড়া সন্তানেরা যেই পরিমাণ পাগল পারা হয়ে যাবে। দুই নম্বরে কোন রূহ? আজরাইল জানায়া দেয়, হে আল্লাহ, বাচ্চা সাদ্দাত 300 বছর লাগাইয়া কত দামি কল্পিত স্বর্গ দুনিয়াতে বানাইলে, কত টাকা পয়সা দিয়া, কত কষ্ট করিয়া এত বড় কল্পিত স্বর্গ দুনিয়াতেই স্বর্গ বানালেন, এত সুন্দর করে বানালেন। ওই বাদশা সাদ্দাদও ওই জায়গার মধ্যে যেতে পারে নাই। যখন নিজের ঘোড়াটা নিয়া সব কাজ কমপ্লিট করে স্বর্গের মধ্যে ঢুকবে, একটা পা ঘোড়ার উপরে আর একটা পা তার স্বর্গের মধ্যে রাখলো। এমন অবস্থায় আল্লাহ বলেন, হে আজরাইল যাও যাও, ওই সময়ে সাদ্দাদের রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল বলে, মালিক, ওই সময়ে সাদ্দাদের রূহটা কবজ করতে আমার কষ্ট লেগেছিল। কারণটা কি জানেননি? কারণ হলো এত কষ্ট করিয়া টাকা পয়সা দিয়া স্বর্গ বানাইলো, এই স্বর্গের মধ্যে ঢুকার মতো অ্যাবিলিটি তার হয় নাই। একটা পা ঘোড়ার উপরে আর একটা পা সে রাখলো তার স্বর্গের মধ্যে, ঘুইরা ঘুইরা দেখবে ওই পরিমাণ হায়াতটাও সে পাইল না। আল্লাহ বলেন, হে আজরাইল, তুমি জানো না? তুমি তো জানো, শুধু উপরের খবরগুলো, ভিতরের খবরটা তো জানো না। ওই যে জাহাজের মধ্যে কাষ্টের উপরে যেই মহিলার রূহটাকে তুমি কবজ করলা, ওই মহিলার রূহটা কবজ করতে তোমার কষ্ট লেগেছিল। ওই মহিলা প্রসব করেছে যেই বাচ্চা, ওই বাচ্চাই হলো তুমি যেই বাদশা সাদ্দাদের কথা বলো, ওই মহিলার বাচ্চাই হলো বাদশা সাদ্দাত।